We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। 5 রাজ্যের নির্বাচন, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর। পলিটিক্যাল পণ্ডিত, সাংবাদিক কেবল নয়, সাধারণ মানুষও তাকিয়ে আছেন এই নির্বাচনের দিকে। প্রতিদিন নতুন নতুন ব্রেকিং নিউজ, প্রতিদিন ছবি বদলাচ্ছে, প্রতিদিন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। অনেকেই বলছেন এটা হলো মিনি সাধারণ নির্বাচন। এই নির্বাচনগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে 2024-এর সাধারণ নির্বাচন, নির্ভর করছে ভারতবর্ষের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ। আসুন সেটা নিয়েই আজ আলোচনা করা যাক, বুঝে নেওয়া যাক সম্ভাবনাগুলো। ঠিক এখন কে কোথায় ক্ষমতায় আছেন? ইউপিতে বিজেপির শাসন, বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 403 জনের বিধানসভায় দল বদলের পরে সহযোগী দলগুলোকে নিয়ে বিজেপি 315-র ওপরে। সমাজবাদী পার্টি সোপা 47 জন বিধায়ক নিয়ে ডিস্ট্যান্ট সেকেন্ড। উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায়, পাঞ্জাবে কংগ্রেস, গোয়াতে বিজেপি, মণিপুরে বিজেপি জোট। মানে যে 5 রাজ্যের নির্বাচন তার 4টেতেই বিজেপি ক্ষমতায়, একটাতে কংগ্রেস। বিজেপি পাঞ্জাবে কোনোভাবে ক্ষমতায় আসতে পারে এরকম সম্ভাবনা নেই। বিজেপি জানে, সবাই জানে সে কথা। ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিয়ে নির্বাচনে নামলেও বিজেপি পাঞ্জাবে কলকে পাবে না। তার প্রথম কারণ, পাঞ্জাবে বিজেপির হিন্দি, হিন্দু, হিন্দুস্তানের স্লোগান অর্থহীন। এই স্লোগান পাঞ্জাবে কোনো প্রভাব তো ফেলেই না, বরং এর উল্টো প্রভাব আছে। শিখরা হিন্দুদের থেকে আলাদা। পাঞ্জাবের ভাষা নিয়ে পাঞ্জাবিরা যথেষ্ট গর্বিত। রাজ্যের 76% মানুষ আমিষভোজী। রাম মন্দির নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। রাজ্যে 3%-এর কম মুসলমান জনসংখ্যা। হিন্দু মুসলিম মেরুকরণের কোনো প্রশ্নই নেই। আগে আকালি দলের সঙ্গে জোট করে যেটুকু জায়গা পেয়েছিল তা আকালি দলের সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর চলে গেছে। তাহলে কংগ্রেস আবার ফিরে আসছে। তারা হারলে আপ ক্ষমতায় আসবে, তেমন একটা ক্ষীণ সম্ভাবনাও আছে। অতএব এই 4 রাজ্য থেকে পাঞ্জাব বাদ। পাঞ্জাবে বিজেপি বিরোধী দলেরাই ক্ষমতায় আসবে। তবুও যদি কোনোভাবে আপ আসে তাহলে বিজেপি খুশি হবে। তাদের প্রধান প্রতিপক্ষের হার তাদের কাছে ভালো খবর বইকি। বাকি রইল 4 বিজেপি শাসিত রাজ্য, যেখানে মণিপুরে বিজেপি তার সহযোগীরা কিছুদিন আগে পর্যন্ত দারুণ অবস্থায় ছিল, কিন্তু নাগাল্যান্ডে সৈন্যবাহিনীর গুলিতে নিহত নাগরিক, আপসপা, বিশেষ সামরিক আইন বাতিল ইত্যাদি নিয়ে জনরোষ এক অন্য ইকুয়েশন তৈরি করছে। মানুষের ক্ষোভ বাড়ছে। মণিপুর আবার তাকিয়ে থাকবে নির্বাচন পরবর্তী বোঝাপড়ার ওপর? হ্যাঁ, তেমনটা সম্ভব। যদিও অ্যাডভান্টেজ অবশ্যই বিজেপির। এবার চলুন গোয়া। এমনিতেই সংখ্যাগরিষ্ঠতা নয়, ভোটের পরে দল ভাঙিয়েই তৈরি হয়েছিল গোয়ার সরকার এবং মনোহর পারিক্কর মুখ্যমন্ত্রী থাকাকালীন বেশ কিছু কাজ হয়েছে, যার ফলে বিজেপি পেয়েছে পায়ের তলায় জমি। পারিক্কর বেঁচে থাকলে বলাই যেত বিজেপি আসছে, কিন্তু পারিক্করের না থাকা গোয়ার রাজনীতিকে বদলে দিয়েছে। তার উপর গোয়ার খ্রিস্টান পপুলেশন, বিজেপির নেতা কর্মীদের চার্চ ভাঙা, ক্রিসমাস ডেতে হামলা চালানো
ধর্মান্তরণ নিয়ে, জঙ্গিপনা ইত্যাদির কারণে ক্ষুব্ধ। এবং গোয়াতে সংখ্যাগুরু, সংখ্যালঘু মেরুকরণে বিজেপির ক্ষতি, সব মিলিয়ে বিজেপি গোয়াতে ব্যাকফুটে। কিন্তু তাদের ভরসা বেশ কিছু আসনে বিরোধী ভোটের ভাগাভাগি। সেখানে আপ লড়ছে, কংগ্রেস লড়ছে, তৃণমূলও ভোট পাবে। বিরোধী 3 শিবিরে ভোট ভাগাভাগি। গোয়াতে বিজেপির সুবিধে করে দেবে একথা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত যদি বিরোধী জোট হয় তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। কিন্তু সেই জোট হবে কি হবে না, হলে তার চেহারা কেমন হবে, তার জন্য অপেক্ষা ছাড়া গতি নেই। ঠিক এই মুহূর্তে অবশ্যই বিজেপি অ্যাডভান্টেজ। রইল বাকি 2, উত্তরাখণ্ড আর ইউপি। সে কথায় আসছি একটা বিরতির পর। এবার চলুন উত্তরাখণ্ডে। সেখানে বিজেপির ভেতরের লড়াই কংগ্রেসকে সুবিধে দিচ্ছে। 3 বার মুখ্যমন্ত্রীর চেহারা বদলে সেই ইনফাইটিং কমে তো নি, বরং বেড়েছে। বিজেপি থেকে কিছু নেতা কংগ্রেসে এসেছেন এবং কিছুদিন আগেও পাঞ্জাব দেখছিলেন হরিশ রাওয়াত আপাতত নিজের জায়গায় ফিরেছেন। তিনি উত্তরাখণ্ডে কংগ্রেসের নেতৃত্বে। সভায় ভালো ভিড় হচ্ছে। কংগ্রেস সেখানে ভালো লড়াই দিচ্ছে, সেখানেও আপ আছে। যদিও লড়াই কংগ্রেস আর বিজেপির মধ্যে। আপ যদি বিরাট ভোট না কাটে তাহলে অবশ্যই উত্তরাখণ্ডে কংগ্রেস বিজেপি কাঁটে কাটাক্কার, সমানে সমানে লড়াই। বাকি রইল ইউপি। মাস 6 কি 10 আগে মনে হচ্ছিল মাঠে কেউই নেই। অখিলেশ যাদবকে রাস্তায় দেখা যাচ্ছিল না, মায়াবতী তো ঘরেই বসে আছেন, কেবল যোগী জি মাঠে। বিজেপি নেতৃত্ব কিন্তু খারাপ গন্ধ পেয়েছিলেন বেশ কিছুদিন আগে। বিধায়কদের মধ্যে প্রবল অসন্তোষ, ব্রাহ্মণদের ক্ষোভ, ব্যাকওয়ার্ড কাস্টের নেতাদের ক্ষোভের খবর তাদের কাছে ছিল। সেই অনুযায়ী যোগীর ডানা ছাঁটার জন্য মোদি ঘনিষ্ঠ অরবিন্দ কুমার শর্মাকে আনা হলো। কেবল মোদিজির সংসদীয় এলাকা বেনারসই নয়, পূর্বাঞ্চলের 21টা জেলার দেখরেখ করতে বলা হলো। মোদিজিকে সরাসরি রিপোর্ট করতে বলা হলো। কেন? কারণ আকাশের গায়ে ছিল টকটক গন্ধ। অ্যাটলিস্ট মোদিজি অমিত শাহের কাছে খবর ছিল। 2021 জানুয়ারিতে শর্মাকে ইউপি এমএলসিতে জিতিয়ে আনাও হলো। ধরে নেওয়া হচ্ছিল আরেকজন উপমুখ্যমন্ত্রিত্ব পেলেন বলে। কিন্তু যোগীজি রুখে দাঁড়ালেন। হিন্দুত্বের এই পোস্টার বয় বুঝেছিলেন এসব তেনার ডানা ছাঁটার অঙ্গ। যোগীজিকে না ঘাঁটিয়ে শর্মাকে সাইডলাইনেই বসিয়ে রাখা হলো। তখনও ইউপিতে যোগীজি নির্বাচন সামলাবেন, সেটা ছিল পরিষ্কার। কিছুদিনের মধ্যেই বোঝা গেল, যোগীজিও বুঝলেন, বৈতরণী পার হতে গেলে সেই মোদিজি ভরসা। কিন্তু নির্বাচনের মুখে যোগীকে সরানো অসম্ভব, তাই একটা বোঝা পড়া হলো বটে। কিন্তু তা ওপরে ওপরে সমস্যা থেকেই গেছে। বোঝা গেল 3 মন্ত্রী সমেত একগুচ্ছ ব্যাকওয়ার্ড কাস্টের বিধায়ক বেরিয়ে যাওয়ার পরে এখন পুরো রাশ সেই আবার মোদি শাহের হাতে। সব মিলিয়ে জোড়া তাপ্পি দিয়ে বিজেপি ভোটে নামছে। অন্যদিকে অখিলেশ দুটো কাজ করতে পেরেছেন। এক, লড়াইটা রাম মন্দির হিন্দু বনাম মুসলিম থেকে নিয়ে এসেছেন আগাড়ি বনাম পিছড়িতে, ব্যাকওয়ার্ড ভার্সেস ফরওয়ার্ডে। স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান বা সাইনিকে নিয়ে এসে একটা পারসেপশন অন্তত তৈরি করতে পেরেছেন। 2, লড়াইটাকে সপা আর বিজেপির মধ্যেও নিয়ে আসতে পেরেছেন। বাকিরা গুনতির মধ্যেও নেই। আপকে তো দেখাই যাচ্ছে না। কংগ্রেস কয়েকটা
পকেটেই আছে। মেরুকরণ যত হবে তত বিরোধী ভোট জমা হবে অখিলেশের খাতায়। তাও এখনো অ্যাডভান্টেজ অখিলেশ বলার সময় আসেনি, যদিও লড়াই জমে গেছে। তাহলে সাকুল্যে দাঁড়ালোটা কি? বিরোধীদের ফলাফল যদি খুব ভালো হয় তাহলে 5-4, মাঝারি হলে 5-2, খুব খারাপ হলেও যা ছিল তাই 5-1। কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই। কেন সেটা বলছি আরো একটা বিরতির পর। একটা ছবি তো পরিষ্কার যে বিজেপি ইউপিতে জিতলেও 310 থেকে 315টি আসন তো দূরস্থান, কেঁদে কুঁকিয়ে 210, 215 বা 220-র বেশি তো নয়। উত্তরাখণ্ড বা গোয়াতেও বিজেপির ফল দারুণ ভালো হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বিজেপির সবচেয়ে বড় বিপদ তারপরেই, কারণ ইউপির নির্বাচন শেষ হলেই বাজবে রাষ্ট্রপতি নির্বাচনের ঘণ্টা। ইউপির বিধায়ক সংখ্যা কমে যাওয়া মানে সেখানে আবার কাঁটে কা টক্কর, এবং নিশ্চিতভাবেই এবার সামনে শরদ পাওয়ার, যিনি বিরোধী ভোট জড়ো করতে নেমেছেন এখন থেকে। জগন রেড্ডি থেকে তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও, স্টালিন, মমতা তো আছেনই। দ্বিতীয় বিপদ হলো আবার বিজেপিকে শরিকদের ওপর নির্ভর করতে হবে। সেখানেও দরাদরি, দাম দস্তুর শুরু হয়ে গেছে। তৃতীয় বিপদ রাজ্যসভায় আবার পিছিয়ে পড়া, মানে বিল আনবো আর পাস হয়ে যাবে, সেটা আর হবে না। সব মিলিয়ে দেশের अच्छे দিন আসেনি তো বটেই, বিজেপিরও अच्छे দিন শেষ হয়েছে। তাকে আবার নতুনতর কোনো সমীকরণে যেতেই হবে। আর যদি ইউপি হাত থেকে চলে যায়, উত্তরাখণ্ড, গোয়ার মধ্যে কোনো একটা, তাহলে মোদি সরকার লেম ডাক গভর্নমেন্ট। কেবল সময়ের দিন গুনতে হবে মোদিজিকে। অন্যদিকে ইউপিতে বিরাট জয়, বাকি রাজ্যগুলো হাতে রাখতে পারলে বিজেপি হয়ে উঠবে অপরাজেয় শক্তি। বিরোধী শিবির ভেঙে ছত্রখান হয়ে যাবে। তাই এই 5 রাজ্যের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক মিনি সাধারণ নির্বাচন, যা ভারতবর্ষের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশ এক বাঁকের মুখে দাঁড়িয়ে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সেকুলার সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাগ্য নির্ধারিত হবে এই 5 রাজ্যের নির্বাচনে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens